চাচ্ছিলাম সেটি হলো এই, ভারত সম্রাট, মোগল সম্রাটের শেষ বাদশাহ, তার নাম ছিল বাদশাহ ঔরঙ্গজেব। কি নাম বললাম? ঔরঙ্গজেব। এনার সঙ্গে যুদ্ধ হয়েছিল পাঞ্জাব সম্রাট, শিখ সম্রাট তরু সিং এর সঙ্গে। কার সঙ্গে? তরু সিং তার নাম ছিল, পাঞ্জাবের রাজা। আর দিল্লির পার্লামেন্টের সম্রাট ছিল বাদশাহ ঔরঙ্গজেব, মোগল সম্রাট বাদশাহ। দুইজনের সঙ্গে যুদ্ধ হয়েছিল। যুদ্ধে আল্লাহ পাক বাদশাহ ঔরঙ্গজেবকে জয়ের পতাকা উড়িয়ে দিয়ে পাঞ্জাব দখল করার সুযোগ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইসলামিক ইতিহাসে এসেছে, বইটির নাম হলো দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি। কি নাম বললাম? দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি। বাংলা নাম হলো ভারতের পুরনো ইতিহাস, ভারতের পুরানো ইতিহাস। লেখকের নাম ডক্টর পি হিউট। কি নাম বললাম? বইটি লিখেছেন যিনি ইংরেজ সাহিত্যিক, বাংলা ভাষাটা জানতো না, তারই মাতৃভাষা ছিল ইংরেজি, তা ইংরেজিতে বইটি লিখেছেন। বইটির নাম দিয়েছেন দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি, লেখকের নাম ডক্টর পি হিউট। আমি সেই বই থেকে তথ্য দিচ্ছি আপনাদের কাছে। যুদ্ধ হয়ে গেল, যুদ্ধে বাদশাহ ঔরঙ্গজেব জয়লাভ করলেন, তরু সিং হেরে গেল। আগের যুগে যুদ্ধে যারা হেরে যেত তারা বন্দী হয়ে যারা জয়লাভ করত তাদের হাতে বন্দী হয়ে এসে হাজির হতো। কথাটা ঠিক না ভুল? আমার সঙ্গে মোকাবেলা করেছো, যুদ্ধ করেছো, সরাসরি আমার কাছে তুমি পরাজয় স্বীকার করো নাই, এই জন্য সৈন্য সামন্ত দিয়ে তোমার সঙ্গে মোকাবেলা করতে হয়েছে। আর যুদ্ধের মাধ্যম দিয়ে তুমি পরাজয় বরণ করেছো। তুমি এখন আমার কাছে আসামি। আসামি যারা হতো তাদের হাতে হ্যান্ডকাফ দিয়ে, গরু ছাগলের মতো গলায় দড়ি দিয়ে ও মাঝে মাঝে টেনে যিনি জয়লাভ করতেন তার কাছে নিয়ে আসা হতো। খুব সংক্ষেপ করে তত্ত্বটা দিই, যাতে শিখ সম্রাটের 4টি করব তোমার জন্য, তুমি সেটা মেনে নেবে না নেবে না? তরু সিং বলল, আপনি বিজয়ী, আমি পরাজয়ী, এই জন্য আপনি আমার জন্য যে হুকুম করবেন, যে ব্যবস্থা করবেন, আমার বাধ্য হয়ে মেনে নিতে হবে। কারণ আমার সৈন্যরা হার মেনে তারা চলে গেছে, পালিয়ে গেছে, কিছু ব্যক্তির প্রাণনাশক হয়ে গেছে, সৈন্যরা সব পরাজয় বরণ করেছে। আপনার সৈন্যরা বীর বিক্রমে যুদ্ধ করে জয়লাভের পতাকা উড়িয়ে আমার দেশটা দখল করে নিয়ে নিয়েছে। আপনিও পাঞ্জাবের মালিক বর্তমান হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষ বিশাল দেশ ছিল পূর্বে, আফগানিস্তান থেকে শুরু করে পশ্চিমে আফগানিস্তান, আমার ভাইরা, এভাবে পূর্ব দিকে একেবারে বাংলাদেশের ওই ঢাকা থেকে শুরু করে, কুমিল্লা থেকে শুরু করে, সিলেট থেকে শুরু করে, চিটাগাং, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি থেকে শুরু করে বান্দরবন পর্যন্ত বিশাল এরিয়ার ভারতবর্ষ। পশ্চিম থেকে পূর্ব, উত্তরে ছিল হিমালয় পাহাড় পর্যন্ত, দক্ষিণে ছিল শ্রীলঙ্কা পর্যন্ত। সাগরের মাঝে একটি বড় দ্বীপ, এই দ্বীপটির নাম ছিল সিংহল, পরবর্তীতে নামকরণ করা হয়েছে শ্রীলঙ্কা, ওটাও ভারতের আন্ডারে ছিল। কিছুদিন মোগল সাম্রাজ্যের রাজত্ব শেষ হয়ে যাওয়ার পরে পরবর্তী বাদশাহ যারা এসেছে, বিভিন্ন রাজ্যে বিদ্রোহ শুরু হওয়ার কারণে সব রাজ্যগুলো আস্তে আস্তে ভারত সরকারের হাত থেকে হস্তচ্যুত হয়ে গেছে। এখন আফগানিস্তান আলাদা, পাকিস্তান আলাদা, বাংলাদেশ আলাদা, আমাদের ভারতবর্ষ আলাদা, শ্রীলঙ্কা আলাদা, এইভাবে বিভিন্ন রাজ্যগুলো, দেশগুলো সব আলাদা আলাদা হয়েছে। ভারত এখন ছোট হয়ে গেছে। পূর্বে বিশাল এরিয়ার ভারতবর্ষ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ ঔরঙ্গজেব উনি ডেকে বললেন, শোনো, আমি প্রাণে তোমারে মারব না, জীবন নাশ করব না। এক্ষুনি জল্লাদকে বললে তরবারি দিয়ে কল্লা দ্বিখণ্ডিত করে তোমার প্রাণ নাশ করে দিতে পারে না, পারে না। উনি বলেন, আমি আসামি, আপনার কাছে বন্দী হয়ে এসেছি, যেটা হুকুম করবেন আপনার দল বলের লোকেরা সেটা বাস্তবে রূপদান করে দেবে। এজন্য প্রাণ নাশ করলে আপনি করতে পারেন, কেউ বাধা দেবে না এই দিল্লির জমিনে। কারণ এই দিল্লির জমিনে যত মানুষ আশেপাশে রাজ দরবারে আছে সব তো আপনার পক্ষের মানুষ, ঠিক কিনা?
ঔরঙ্গজেব বললেন, শোনো, তুমি একটা তরুণ যুবক, এই তরু সিং ছিল তরুণ যুবক, 25 থেকে 26 বছরের বয়সের তরুণ যুবক। তোমার মতো চেহারাধারী সুন্দর তরুণ যুবকের প্রাণনাশ করে ভবিষ্যৎ জীবনটা বরবাদ করতে চাই না। তবে আমি তোমার জীবন ভিক্ষা দেব, তুমি দুনিয়ায় বেঁচে থেকে সংসার যাপন করতে পারবে, বিবি বাচ্চা আপনজন আত্মীয় স্বজন নিয়ে। প্রাণনাশ করলে তো সব শেষ হয়ে যাবে, আমি তোমার জীবন ভিক্ষা দিতে চাই, মতামত কি বলো? তরু সিং বললেন, জীবন ভিক্ষা, প্রাণনাশ না করে দুনিয়ায় বেঁচে থাকার সুযোগ দিলে কোন লোকটি তা মেনে নিতে না চায়? আমরাও চাই না। মরণের হাত থেকে যদি ছেড়ে দেয়া হয় বলে আল্লাহ বাঁচিয়েছে, বলি কি না? আবার অনেক সময় বলি, ওই দলের ভিতরে অমুক লোকটা ছিল, ওর মনে একটু দয়া ছিল বলে ওই লোকটা আমার হয়ে বলার কারণে শত্রুরা আমারে ছেড়ে দিয়েছে। ওই লোকটা ছিল ভালো, কিন্তু আসলে সব থেকে ভালো কে? আলহামদুলিল্লাহ, সব থেকে ভালো হলো আল্লাহ। বাদশাহ ঔরঙ্গজেব বললেন, প্রাণনাশ আর করবো না, তোমার জীবন ভিক্ষা দেব, মতামত কি? বললেন, আমি আপনার বক্তব্য শুনে খুব খুশি, সন্তুষ্ট। বাদশাহ ঔরঙ্গজেব বললেন, তবে একটা শর্ত আছে। কি আছে? জীবন ভিক্ষা দিতে চাই, প্রাণে মারব না, বিবি বাচ্চা আপনজন নিয়ে সংসার যাপন করতে পারবেন বৃদ্ধ বয়স পর্যন্ত। তবে জীবন ভিক্ষার বিনিময়ে আমার একটা শর্ত আছে। শর্তটা যদি বাস্তব জীবনে রূপদান করে তুমি নিয়ে আমার শর্তটা যদি তুমি মান্যতা দাও, তাহলে আমি তোমার প্রাণ ভিক্ষা দিয়ে ছেড়ে দেব, তোমার প্রাণে মারব না। বাদশাহ ঔরঙ্গজেব বললেন, তোমার মতামত কি? তরু সিং বললেন, শর্তটা কি একটু বলুন, শুনে দেখি, যদি মানার মতো হয় তাহলে মেনে নেব, আর মানার মতো যদি না হয় আমার পক্ষে শর্ত মেনে জীবন ভিক্ষা নিয়ে বেঁচে পাঞ্জাবের জমিনে চলে যাও আমার পক্ষে সম্ভব নয়। বাদশাহ ঔরঙ্গজেব বললেন, শর্তটা হলো এই, তুমি বেটা ছেলে না মেয়ে ছেলে? তরু সিংকে জিজ্ঞাসা করা হচ্ছে, এ তরু সিং, তুমি পুরুষ না নারী? তরু সিং বলছে, নাম শুনে কি বুঝতে পারছেন না আমি পুরুষ কি নারী? আমাদের ভারতবর্ষের জমিনে একজন কবির নাম ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। নাম শুনেছেন? বইয়ের পৃষ্ঠায় চেহারা দেখেছেন? আমার নবীর দুটি সুন্নত, আমাদের নবীর বাহ্যিক সুন্নত কটি বললাম? 3টি। তরু সিংয়ের সুন্নত কটি? 4টি। আলহামদুলিল্লাহ। এরকম একটু কথার উত্তর দিলে বুঝবো আপনারা ঘুমোচ্ছেন না, আর যদি উত্তর না পাই তাহলে বুঝবো আমার এখন উলোবনে মুক্ত ছড়াতে হচ্ছে। সব ঘুমিয়ে পড়েছে আর আমি একাই শুধু বকতেছি। আমার ভাইরা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাহ্যিক সুন্নত হলো 3টি। আচ্ছা, সুন্নত কটা একটু বলে নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটি সুন্নতের নাম হলো মাথার টুপি। কি নাম বললাম? মাথার টুপি। 2 নম্বর হলো বাহ্যিক সুন্নত নবীজির মুখের দাড়ি। 3 নম্বর নবীজির বাহ্যিক সুন্নত হলো হাঁটুর নিচে লম্বা জামা। কোনো ব্যক্তি যদি এই 3টে সুন্নত বাস্তবে রূপদান করে গোপালপুরের বাজার, কেদুয়ার বাজার, হাড়োয়ার বাজারে যদি যায়, যে কোনো হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ, চৈতন্য, ইহুদি, খ্রিস্টান, কোল, ভিল, নাগা, খাসা, মুন্ডা, আর্য, অনার্য, আদিবাসী, সাঁওতালি, যে কোনো ধর্মাবলম্বীকে যদি একটা টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা লোক দেখিয়ে বলা হয় এই লোকটা কোন ধর্মাবলম্বী, যে কোনো ধর্মাবলম্বী আমার মাথার টুপি, মুখের দাড়ি, গায়ের হাঁটুর নিচে লম্বা জামা দেখলে আমার পরিচয়টা কি দেবে একটু বলুন? কি বলবে? আলহামদুলিল্লাহ। নাম জিজ্ঞাসা করবে না, ভাই তোমার নামটা কি বলো, তারপরে তোমার পরিচয় দেব তুমি কোন ধর্মাবলম্বী। এখন নাম যদি জিজ্ঞাসা করে তোমার নামটা কি বলো, আর নাম যদি বলে মিন্টু, নাম যদি বলে পিন্টু, নাম যদি বলে নন্টু,
নাম যদি বলে ঝন্টু, নাম যদি বলে লালটু, নাম যদি বলে বল্টু, নাম যদি বলে বাপ্পি, নাম যদি বলে বাপ্পা, নাম যদি বলে বাবলু, নাম যদি বলে বাচ্চু, নাম যদি বলে নাট, নাম যদি বলে স্ক্রু। আচ্ছা কোন ধর্মাবলম্বী চেনা যাবে? কথা বলে। নাম বলেছে নন্টু, মিন্টু, পিন্টু, নন্টু, ঝন্টু, বাপি, বাপ্পা, বাবলু, বাচ্চু, ডবলু, বুলু, নাট, স্ক্রু। এখন এরকম নাম বেরিয়েছে না বেরিয়ে? বন্ধু বন্ধুর কাছে দৌড়িয়ে গেছে চার দোকানে, যে বলছে একটা শুভ সংবাদ। বলে কি খবর বল? বলছে আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছে আমার স্ত্রীর গর্ভ থেকে, আমি সন্তানের বাপ হয়েছি। বলে তাহলে রসগোল্লা খেতে দে। মেয়ে হলে বুট ভাজার কথা বলতাম, আমাদের যে মেয়ে হলে কেউ আর ভালো জিনিসের দাবি করে না। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু ছেলের খবর শুনলে বলে রসগোল্লা দে। আল্লাহর নবী বলেন যে ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই ঘরে আল্লাহর রহমতের দুজন ফেরেশতা হাজির হয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তিরমিজি শরীফের হাদিস, নবী বলছেন কন্যা সন্তান জন্মগ্রহণের কারণে আল্লাহর দুইজন রহমতের ফেরেশতা ওই ঘরে নাজিল হয়। ওই ঘরে আল্লাহ সংসারে বরকত দেন, রহমত দেন, আয় উন্নতিতে আল্লাহ বেশি বেশি লাভবান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যত হাদিসের কিতাব আছে, কারবা নাম বুখারী, কারবা নাম মুসলিম, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজাহ, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুওয়াত্তা মালিক, কারবা নাম মিশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা নাম আল মুস্তাদরাক, কারবা নাম তারগিব। এগুলো সব হাদিসের কিতাবের নাম। ভরা আছে পয়গম্বরের জবানি, কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। চিল্লায়ে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। এই 3.5 লক্ষের মতো হাদিস পয়গম্বরের জবানি বিভিন্ন লেখকেরা কিতাবের নাম দিয়ে দিয়ে নবীজির জবানিগুলো লিপিবদ্ধ করেছেন। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, দারমি, দারকুতনি, বাইহাকি, তিবরানি, মুওয়াত্তা মালিক, মিশকাতুল মাসাবি, ইবনে হাব্বান, আল হাকিম, আল মুস্তাদরাক, আত তারগিব। এইভাবে যত হাদিসের কিতাব আছে, কোন হাদিসের কিতাবে কোন লেখক কথা লেখেনি যে কোন ঘরে যদি একটা পুত্র সন্তান জন্ম হয় আল্লাহ রহমতের ফেরেশতা একটা এসে হাজির হয়। এরকম কথা কোন হাদিসে লেখা নাই। পুত্র সন্তান জন্ম নিলে কোন রহমতের ফেরেশতা আসে না, কিন্তু কন্যা সন্তান জন্ম নিলে আল্লাহ দুজন রহমতের ফেরেশতা পাঠায় ওই সংসারে যাতে দুঃখ কষ্ট আগামীতে আর না আসে। কিন্তু আমাদের দেশে যদি কোনো ঘরে মেয়ে সন্তান জন্ম নেয় আর ওই মেয়ের বাপ যে ওর মুখটা হাসি ফোটে না, মুখ হাড়ির তলা মতো হয়। কথা বলে, মুখটা হয় হাড়ির তলা। হাড়ির তলা লাল না সবুজ? কথা বলে, হাড়ির তলা যেমন কালো, মেয়ের বাপের মুখটা হয়ে যায় ওই রকম কালো। আর পরস্পর আল্লাহ যদি 3 থেকে 4টে কন্যা সন্তান কোনো ঘরে দেয়, স্বামীর কাছে খবর যেই যায়, তোর আগে মেয়ে ছিল কটা? বলে 3টে, হ্যাট্রিক করেছি। ছেলের আশা আর একটা নিছি, আল্লাহ হয়তো এবার 4 নম্বরে ছেলে দেবে। কিন্তু সন্তান প্রসবের পরে বাড়ির ধাত্রীরা মেয়েরা বলছে তোর আর একটা মেয়ে হয়েছে। ও আর রাগ সহ্য করতে পারেনি। স্ত্রী যে ঘরে সন্তান প্রসব করেছে ওই ঘরের দরজায় এসে বলছে তোরে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর বাপের তালাক, মার তালাক, তো 14 গোষ্ঠীর তালাক, তোর পেটে শুধু মেয়ে গিজ গিজ করতেছে। এ বলে না, বলে না? মানে তালাক শুধু স্ত্রী দেয় না, মারে দেশে, বাপের দেশে, 14 গোষ্ঠীর দেশে দিয়ে বলছে তোর পেটে শুধু মেয়ে গিজ গিজ করতেছে, এই জন্য যা বেরিয়ে যা।
আমি যেন তোর মুখ আর না দেখি। আচ্ছা, মেয়ে জন্ম দিয়েছে, দোষটা কার? কথা বলেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আপনারা সঠিক উত্তর দিয়েছেন। আমার ভাইরা, মায়ের কোনো দোষ নাই, ও হলো পাত্র। আরে পাত্রে আপনি যেমন ফল দিয়েছেন, যেমন রস দিয়েছেন, আল্লাহ তার মাধ্যম দিয়ে তেমন সন্তান দিয়েছেন। স্বামীর মিলন ছাড়া কোনো স্ত্রী নারীর পেটে বাচ্চা আসে? আসে? একজন মাত্র নারী পৃথিবীতে রেকর্ড করেছেন, তিনি হলেন ঈসা নবীর মা। কার মা? ঈসা নবীর মা। ইনি পৃথিবীতে বিশ্ব রেকর্ড করেছেন, বিনা বিবাহে স্বামীর সঙ্গে বিনা মিলনে তিনি একটা কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? না, ঠিক বলিনি। আপনারা যে কেমন ঘুমোচ্ছেন তাই একটু পরীক্ষা করলাম। আসলে কন্যা সন্তান জন্ম দেয়নি, একটি পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। ঠিক না ভুল? এই পুত্র সন্তানটির নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। কি নাম বললাম? ঈসা রুহুল্লাহ। আমি যে কথা বলবো শুধু বলবেন ঠিক, আর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এতে তো ভান্ডারে কিছু ঢোকবে না। মাঝে মাঝে একটু পরীক্ষা নেব কেমন ঘুমোচ্ছেন আপনারা। আমার ভাইরা, মরিয়ম বিনা বিবাহে, বিনা স্বামীর সঙ্গে বিনা মিলনে একটি সন্তান পেটে রেখেছিলেন, এবং 9 মাস 10 দিন কাল অতিবাহিত হতে না হতে আল্লাহ সন্তান প্রসব করিয়ে হযরতে মরিয়মের মুখে হাসি ফুটিয়েছিলেন। এই সন্তানটি কোনো কন্যা সন্তান ছিল না, এ ছিল একটি পুত্র সন্তান। এই পুত্র সন্তানটির নাম হলো ঈসা রুহুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই মরিয়মের মা ছিলেন যিনি, তার নাম ছিল হেন্না। কি নাম বললাম? হেন্না। হেন্না। এবং হেন্নার স্বামী ছিলেন যিনি, তার নাম ছিল ইমরান। কি নাম মনে থাকবে তো নাকি? হেন্নার স্বামীর নাম ইমরান। তাফসীরে কাশফ, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীর ফি জিলালুল কোরআন, শত শত তাফসীরের ভিতরে তথ্য পরিবেশন করা হয়েছে। আমি নানি দাদির কোনো কিসসা আপনাদের কাছে এই রাতের ঘুম কামাই করে আমিও বলতে চাই না, আর আপনাদেরও শুনিয়ে সময় নষ্ট করব না। সকলে বলুন আমিন। হেন্নার স্বামীর নাম ইমরান, ইমরানের বিবির নাম হেন্না। 80-র উপরে বয়স হয়ে গেছে হযরতে ইমরানের। কত? 80-র উপরে বয়স হয়ে গেছে। স্ত্রীর বয়স হয়েছে 75-এর উপরে। কোনো সন্তান আল্লাহ দেয়নি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার মালিককে আমরা হাজার চেষ্টা করলেও সন্তানের মুখ দেখতে পাবো? আল্লাহ যদি না দেয়। ইব্রাহিম খলিলুল্লাহ বিশ্ব সুন্দরী একটি যুবতী নারীকে বিয়ে করেছিলেন। যৌবন বয়সে, যুবক বয়সে 22-24 বছর যখন বয়স, একটা যুবতী মেয়ে বিয়ে করলেন, বিশ্ব সুন্দরী বাদশার কন্যা। তার নাম ছিল হযরতে সারা। কি নাম? কি নাম? কোরআনের তাফসীরের ভিতরে এসেছে এই মেয়েটির নাম ছিল হযরতে সারা। সারাকে নিয়ে সংসার যাপন করছেন, আর মিশর সিরিয়ার দেশে দ্বীনের দাওয়াত দিয়ে মানুষকে কলেমার দাওয়াত দিয়ে ঈমানদার বানাচ্ছেন। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। গলা ছেড়ে কি বলা যাবে আল্লাহু আকবার? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? কোরআন সত্য না মিথ্যা? সত্য।
সেই সত্য কোরআনের সূরায়ে বাকারায় আল্লাহ তত্ত্ব কোট করে দিয়ে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় সমস্যায় রোগে শোকে যদি তোমরা কোনো সাহায্য পেতে চাও, কোনো লাভবান হতে চাও, কোনো মানুষের কাছে যদি হাত পাততে না চাও, আমি কোরআনের মালিক তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য আমার কোরআনে একটি তত্ত্ব কোট করে দিলাম। 3টি আমল তোমরা জীবনে একটু পাকাপাকি করে নেবে। কটা? 3টি আমল একটু পাকাপাকি করে নেবে। ফালা আলাইকা, আর কোনো জিনিসের প্রয়োজন তোমাদের হবে না, হবে না, হবে না। মা ফাতাকা মিনহু, ওই 3টি জিনিস সংসার জীবনে সুখভোগের জন্য তোমাদের যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, 3টি জিনিস কি কি বলবো না থাকবে? বলবো। আল্লাহ প্রথমে বললেন মান আমানা বিল্লাহ, আমি যে তোমাদের প্রভু, আমি যে তোমাদের স্রষ্টা, আমারে কোনোদিন দেখতে পাবে না, তাই বলে যেন কোনোদিন জবান দিয়ে প্রকাশ করো না, এই ধারণা করো না। যারে চোখে দেখি তারে বিশ্বাস করি, যারে চোখে দেখি না সেটা বিশ্বাস করি না, মানি না। আল্লাহরে কেউ দেখতে পায় না, যন্ত্রপাতি মেশিনও বলে দিতে পারে না। অতএব আল্লাহ নাই এমনটা যেন কোনোদিন তোমরা বলো না। আল্লাহ আছে না নাই? আছে। এখন আল্লাহ যদি থাকে তাহলে যন্ত্র মেশিন জিনিসপত্র দিয়ে তো আল্লাহরে দেখা যাওয়া উচিত, কিন্তু আল্লাহরে আমরা কেউ দেখতে পেয়েছি? পাইনি। তাই দেখতে পাইনি, আমরা বিশ্বাস করি না, করি না। আল্লাহ বলছেন আমারে দেখতে পাবে না, তো পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য দেখো। কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবা, জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, আমারে দেখতে পাও না তাই বলে ধারণা করিও না আমি নাই। তোমার আমার জমিনে একটু ঘর থেকে বেরিয়ে যে একটু আমার জমিনে ঘোরো, সাইর করো, ভ্রমণ করো, বেড়াও, পৃথিবীতে একটু ঘুরে বেড়াও। পৃথিবীতে ঘুরে বেড়ালে আমি যে তোমাদের চোখ দিয়েছি, চোখ, এই চোখ দিয়ে একটু দুনিয়ার দৃশ্য দেখো, আমি আসি কি না তোমার মনই বলে দেবে, তোমার ব্রেন বলে দেবে, মগজ বলে দেবে। এই সব সৌন্দর্য যা কিছু চোখে দেখছি একজনের মালিক না থাকলে হতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন কুল সিরু ফিল আরদ, ঘরের বারান্দায় বসে থাকলে, রান্নাঘরের কোণে বসে থাকলে আমার পরিচয় পাবে না। আমার পরিচয় নিতে গেলে একটু বাইরে বেরোতে হবে, দুনিয়ার জমিনে একটু ঘুরে বেড়াও, পাহাড়গুলো দেখো, সাগরগুলো দেখো, বড় বড় গাছপালাগুলো দেখো, আমার নিদর্শনগুলো দেখো। এই নিদর্শন এমনি এমনি হয় না, এগুলো আমার হুকুমে তৈরি হয়েছে। জোরে বলুন সুবহান। আমার ভাইরা, আল্লাহ বলছেন আমারে দেখতে পাও না বলে মনে করিও না আমি নাই। পৃথিবীতে এমন কিছু জিনিস আমি রেখেছি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও দেখতে পাবে না আমার মতো, তাই বলে তোমরা বলতে পারবে না ওই জিনিসটা নাই। ঠিক না ভুল? আল্লাহ বলছেন আমারে দেখতে পাও না, আমি যেমন আসি তদনুরূপ আমি একটা জিনিস পৃথিবীতে বানিয়েছি। সেই জিনিসটির নাম হলো উইন্ড, ইংরেজি বলা হয়। ইংরেজিতে যারে বলা হয় উইন্ড, এর বাংলার নাম হলো হাওয়া। কি নাম? হাওয়া, বাতাস। আচ্ছা, দুনিয়ায় আসে না নাই বাতাস? শন শন শব্দ হয়, গাছের পাতা নড়ে, ফিরফিরে বাতাস হয়, দেহের উপর দিয়ে চলে গেলে আমরা হাওয়া চলে যাচ্ছে, গায়ে লাগছে, অনুভব করলে বুঝতে পারি না, পারি না। ভবানীপুরের মুসলমান ভাইদের কাছে যদি জিজ্ঞাসাবাদ করি হাওয়ার রংটা কেমন বলুন, হাওয়া দেখতে কেমন, লাল না সবুজ, নীল না হলুদ, বাদামি না গোলাপি, কালো না সাদা, হাওয়ার রংটা কেমন বলুন? আমাদের জবান প্যারালাইজড হবে না, হবে না? জবান বন্ধ হবে না, হবে না? হাওয়ার যে রংটা কেমন আজ পর্যন্ত দুনিয়ার কোনো বিজ্ঞান, দুনিয়ার কোনো দর্শন, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো মাস্টার, দুনিয়ার কোনো সাহিত্যিক, দুনিয়ার কোনো কবি আজ পর্যন্ত হাওয়ার রং কোনো পুস্তকের পৃষ্ঠা লিপিবদ্ধ করে তথ্য দিতে পেরেছে কি?
পেরেছে? পারিনি। তাহলে হাওয়া আজ পর্যন্ত আমরা তো দেখতে পাইনি। পৃথিবীর প্রাকৃতিক দৃশ্য যেমন, হাওয়ার রংটাও আল্লাহ মিশিয়ে দিয়েছে তেমন, ঠিক কি না? যা কিছু সামনে দেখি এই প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে হাওয়ার রংটা আল্লাহ একই রকম মিলিয়ে দেশে না দেয়। গোলাপ ফুল আছে, জুঁই ফুল আছে, বেল ফুল আছে, রজনীগন্ধা আছে, থাবা গাঁদা আছে, ফুল আছে না নাই? আচ্ছা, কোন ফুলের কেমন গন্ধ আপনাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, ফুলের গন্ধটা কেমন, গন্ধের কালারটা কেমন, সাদা না কালো, লাল না সবুজ, নীল না হলুদ, এই ফুলের গন্ধের রংটা কেমন একটু বলে দাও ভাই। লোকটা মজলিসে থাকবে না, বাড়ি যেয়ে কম্বল মুড়ি দেবে। কথা বলে, বাড়ি যেয়ে কম্বল মুড়ি দেবে। ফুলের গন্ধ কেমন জানতে গেলে আগে নাকের কাছে ধরতে হবে, ঠিক কিনা? এক একটা ফুলের এক এক রকম সৌরভ, এক এক রকম গন্ধ আসে না নাই? বেল ফুলের গন্ধ আলাদা, জুঁই ফুলের গন্ধ আলাদা, থাবা গাঁদার গন্ধ আলাদা, গোলাপ ফুলের গন্ধ আলাদা, রজনীগন্ধার আলাদা, ঠিক কিনা? যত সময় নাকে ধরছি তত সময় অনুভব করতে পারছি না। আবার এর কালারটা, রংটা কেমন, গন্ধের রং কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কি দেখা যাবে? আল্লাহ বলেন ওই রকম আমারে তোমরা দেখতে পাবে না। তাই পৃথিবীর নিদর্শনগুলো দেখে আমি আল্লাহ যে আসি এটা তোমাদের বিশ্বাস করতে হবে। এরই নাম হলো মান আমানা বিল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বললেন ওয়াল ইয়াউমিল আখির। আমি বক্তৃতার শুরুতে আপনাদের কাছে কবরের কথা বলছিলাম না? বলছিলাম কি না? আমার ভাইরা, মরণের পর থেকে নিয়ে আমার আপনার গন্তব্যস্থান কবর। আবার কবরে ততদিন পর্যন্ত থাকতে হবে এজা তাকুমু সাত, যতদিন না পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উদয় হয়ে পূর্ব দিকে অস্তমিত হতে না যাবে, ততদিন পর্যন্ত এই দুনিয়া ধ্বংস হবে না। আমার প্রাণের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ 2 নম্বরে বললেন আমার এই প্রথম নম্বরের দায়িত্ব হলো না দেখে আমি স্রষ্টা মালিক আছে বিশ্বাস করতে হবে। ও বান্দারা, 2 নম্বরের দায়িত্ব হলো ওয়াল ইয়াউমিল আখির। পরকাল বলে একটা লম্বা জিন্দেগি বানিয়ে রেখেছি, কোটি কোটি বছর সেখানে থাকতে হবে। লা ইয়ামুতু ওয়া লা ইউখরাজু ফিহা। সেখানে যখন কোনো বান্দা বান্দি চলে যাবে, নারী হোক বা পুরুষ হোক, কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে, কিন্তু সেখানে মরণ কোনোদিন কারো হবে না। জান্নাতীদেরও মরণ হবে না, জাহান্নামীদের আগুনে পুড়েও মরণ হবে না। অহম ফিহা খালিদুন, যুগ যুগ ধরে দগ্ধ হতে হবে। মরণের চিন্তা যেন জাহান্নামে যে করো না। এই পরকাল বলে একটা লম্বা জিন্দেগি বানিয়ে রেখেছি, এটা তোমরা দুনিয়ায় বেঁচে থাকতে দেখতে পাবে না, জান্নাত জাহান্নাম দেখতে পাবে না, কিন্তু বিশ্বাস করে নিতে হবে। 3 নম্বর হলো ওই জাহান্নামের আগুন থেকে যদি নিষ্কৃতি পেতে চাও, দগ্ধ হওয়ার হাত থেকে যদি বাঁচতে চাও, আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলছেন কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জোরে বলেন আল্লাহু আকবার।
আমার অপরাধী বান্দা বান্দি হাসরের মাঠে যারা সাব্যস্ত হবে সবের পাল্লা হালকা হবে, পাপের পাল্লা ভারী হয়ে যাবে। আমি ফেরেশতাদের হুকুম করে দেব ওই সমস্ত অপরাধী গুনাহগার বান্দা বান্দীদের গলায় লোহার শিকলের দড়ি পরিয়ে ফেরেশতারা গরু ছাগলের মতো হল হল করে টানতে টানতে অপরাধের কারণে, ভুলের কারণে, পাপ করার কারণে, মদ খাওয়ার কারণে, সুদ খাওয়ার কারণে, ব্যভিচারিতা করার কারণে, মানুষ মারার কারণে, গরিবের হক ফাঁকি দিয়ে খাওয়ার কারণে তাদের জন্য আমি আগুন নামক সাবান বানিয়ে রেখেছি। কি বানিয়ে রেখেছি? আগুন নামক সাবান বানিয়ে রেখেছি। জামা কাপড়ে ময়লা লাগলে সাবান সার্ফ দিতে হয় না, সাবান সার্ফ দিলে যেমন জামা কাপড়ে ময়লা পরিষ্কার হয়। দুনিয়ায় যত সুদের ময়লা, ঘুষের ময়লা, যাত্রার ময়লা, রেডিওর ময়লা, ভিডিওর ময়লা, মদের ময়লা, ব্যভিচারের ময়লা, গরিবের হক ফাঁকি দিয়ে খাওয়ার ময়লা, যত মেখে আসবে এই ময়লা পরিষ্কারের জন্য আমি আল্লাহ জাহান্নামে আগুন সাবান বানিয়ে রেখেছি। এই সাবানের নাম দিয়েছি ইন্টারন্যাশনাল লাক্স। আমিও লেগে হতে নদীও ঠিক কি মানে বারবার মাইক ডিস্টার্ব হলে বক্তার বক্তৃতা এমিশন নষ্ট নষ্ট যায়, ওখানে মরামরি করুন যেভাবে আছে। আমার ভাইরা, আল্লাহ বলছেন কুল্লামা নুদিজাত জুলুদুহুম, গায়ের ময়লাগুলো পরিষ্কার করার জন্য সুদের ময়লা, ঘুষের ময়লা, তাসের ময়লা, জুয়ার ময়লা, রেডিওর ময়লা, ব্যভিচারের ময়লা, গরিবের হক ফাঁকি দিয়ে খাওয়া ময়লা। আমার ভাইরা, এই ময়লাগুলো পরিষ্কারের জন্য আমি সানলাইট লাইফ বয় গ্লিসারিন ইন্টারন্যাশনাল লাক্স সাবান বানিয়ে রেখেছি। এ সাবানের নাম হলো জাহান্নামের আগুন সাবান। ফেরেশতাদের হুকুম করব ওই অপরাধী বান্দার গলায় গরু ছাগলের মতো লোহার শিকলের দড়ি পরা। আল্লাহ বলছেন নুদিজাত জুলুদুহুম, ওদের গোশত চামড়াগুলো জাহান্নামের আগুনে পুড়িয়ে পুড়িয়ে কয়লার মতো ঝরিয়ে ঝরিয়ে ফেলা হবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, গোশত চামড়াগুলো হাড়ের ফ্রেমটা শুধু থাকবে। আমাদের বডির ভিতরে হাড়ের একটা স্ট্রাকচার ফ্রেম আছে না নাই, তার উপরে চামড়া গোশত দিয়ে কভার করা। এই গোশত চামড়াগুলো আগুন লাগবে, পুড়িয়ে পুড়িয়ে কয়লার মতো ঝরে পড়বে। আল্লাহ বলছেন বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার নতুন নতুন গোশত চামড়া বান্দার গায়ে তৈরি করে দেয়া হবে। হাড়ের স্ট্রাকচার ফ্রেম জাহান্নামের আগুনে পুড়বে না, ওতে আগুন ঝিকবে না। আগুন ঝিকবে চামড়ায়, গোশতে আগুন ঝিকবে। আর পুড়ে পুড়ে কয়লার মতো, কাঠ পুড়ে গেলে যেমন কয়লা হয়ে যায় ওইরকম কয়লার মতো হয়ে যাবে। আবার আমার হুকুমে নতুন নতুন গোশত চামড়া তৈরি হয়ে যাবে। লিয়াযুকুল আযাব, আর নতুন নতুন আযাবের শাস্তি বান্দা বান্দির উপভোগ করতে থাকবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াখরুজ ফিহা, কোন বান্দা যেন এই চিন্তা করে কবরে না যায়। দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন 69 গুণ কড়া বেশি। দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন 69 গুণ শক্ত বেশি, ক্রিয়া বেশি, তেজ বেশি। তো দুনিয়ার আগুনে 1 ঘন্টা পুড়লে তো আমরা পুড়িয়ে দগ্ধ হয়ে ছাই হয়ে যাই। জাহান্নামের আগুন কড়া বেশি 69 গুণ, তাহলে জাহান্নামের আগুনে 5 মিনিটে পুড়লেই তো ছাই হয়ে যাব। তারপরে আমার দেখে যখন আর প্রাণ থাকবে না, পুড়ে ছাই হয়ে যাব, আর কষ্ট অনুভব করব না, জ্বালা যন্ত্রণা বুঝবো না। আল্লাহ বলেন এই ধারণা করে যেন তোমরা কবরে এসো না, কবরে তোমাদের জিন্দা করা হবে। সুম্মা ইহয়িকুম, কবরে আপনজন রেখে আসলেই জিন্দা করা হবে। আর ওই জিন্দাই হলো চিরস্থায়ী জিন্দা, আর কোনোদিন মরণ হবে না। জান্নাতীরা জান্নাতে যাবে, কোটি কোটি বছর জান্নাতে সুখ ভোগ করবে।
বয়স বেশিও হবে না, বৃদ্ধ বৃদ্ধাও হবে না, কোটি কোটি বছর হয়ে যাওয়ার কারণে বয়স কম হবে না, একই রকম বয়সের থাকবে আমার হুকুমে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতি মেয়েদের বয়স করা হবে 18 বছরের। কত কত? জান্নাতি মেয়েদের বয়স করা হবে যুবতী 18 বছরের বয়স্কা, আর জান্নাতি পুরুষদের বেটা ছেলেদের বয়স করা হবে 21 বছরের। কত? লক্ষ বছর পেরিয়ে গেল, 21 বছরের যুবকের বয়স 22 হবে না। কোটি বছর পেরিয়ে গেল, 18 বছরের যুবতীর বয়স 17 হবে না। আল্লাহ 18 বানাবেন, 18ই রয়ে যাবে। এক একটা যুবক পুরুষকে জান্নাতের ভিতরে সুখ ভোগের জন্য আল্লাহ পাক 70টা করে জান্নাতি হুর গেলেমান বরাদ্দ করে দেবেন। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? কটা কটা বলা? এক একটা বেটা ছেলের জান্নাতের ভিতরে সুখ ভোগের জন্য, জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তির জন্য যখন যেটা চাবেন সঙ্গে সঙ্গে আপনার চাওয়া পাওয়াটা পরিপূর্ণ হওয়ার জন্য 70টা করে 18 বছরের যুবতী মেয়ে একটা পুরুষের জন্য বরাদ্দ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই তত্ত্বটা শুনে আপনাদের মনে মনে কি হচ্ছে না? দুনিয়ায় আমরা যদি শরীয়তের আইন মেনে 4টে বিয়ে করি, শরীয়তে একটা বেটা ছেলে কটা বিয়ে করতে পারে? কথা বলেন? 4টে। আল্লাহ বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান আল আখির। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছে, ও দুনিয়ার যুবক পুরুষেরা, আমি তোমাদের জন্য স্পেশাল ফ্যাসিলিটির তথ্য কোরআনে দিয়েছি। ফানকিহু, তোমরা নিকাহ করো, বিবাহ করো। আল্লাহ বলছেন ফানকিহু, তোমরা নিকাহ করো, বিবাহ করো, জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করো। খবরদার যেন কোনো অবৈধ মেয়ের হাত ধরে টেনে নিয়ে যেও না। বিবাহ ছাড়া কাউকে নিয়ে যৌন সঙ্গমে লিপ্ত হয় না। তোমার ঈমান আমান সব বরবাদ হয়ে যাবে, তুমি কাফের হিসাবে বিবেচিত হবে। জোরে বলুন আমিন। বিবাহ করো। আল্লাহ কোরআনের ভাষায় বললেন ফানকিহু, নিকাহ করো। কি করো? নিকাহ করো। আমাদের দেশে বিয়ে আমরা জানি একরকম, আর নিকাহ জানি আর এক রকম। নিকাহের বাংলা তত্ত্ব হলো নিকে। কি বলা হয়? নিকে। জীবনের প্রথম বিয়ে, এটি হলো একরকম। আবার প্রথম স্ত্রী যদি খোদা না করুক মারা যায়, কে যদি 3টে 4টে বিয়ে করে ওরে বলে নিকের বউ। বলে না? বলে না? নেকা শব্দের বাংলা অর্থ হলোই বিয়ে। নেকা মানে নিকের বউ নয়। আমাদের দেশে প্রথম বিয়ে করলে সেটা বলে বিয়ের বউ, আর দ্বিতীয় তৃতীয় বিয়ে করলে বলে নিকের বউ। আসলে কোরআনের ভাষায় বলা হয়েছে নেকা। নেকা শব্দের অর্থ হলো 100 বিয়েও যদি আপনি করেন, আপনার জন্য ওটা হলো বাংলা ভাষায় বিয়ে, আর আরবি ভাষায় ওর নাম হলো নেকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, একটা স্ত্রী যদি তোমার জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করতে না পারে, চাহিদা যদি মিটাতে না পারে, মাসনা, তুমি 2টো বিয়ে করো। 2টো স্ত্রী যদি তোমার সংসার জীবনে সুখ দিতে না পারে, মনের ক্ষুধা যদি রয়ে যায়, অসলাসা, তুমি 3টে বিয়ে করো। আল্লাহ বলেন, 3টি স্ত্রী যদি তোমার জীবন যৌবনের ক্ষুধা মিটাতে অক্ষম হয়, তুমি কামুক পুরুষ, তোমার জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করতে অক্ষম যদি হয় 3টি স্ত্রী, অরবা, তুমি একসঙ্গে 4টে পর্যন্ত বিয়ে করতে পারো। আল্লাহ খামসা শব্দ তারপরে আর দেননি, মানে 5টা বিয়ে করার অনুমতি একসঙ্গে দেননি। একসঙ্গে বউ রাখা যাবে কটা? 4টে। আল্লাহ বলছেন রোবা, তুমি 4টে পর্যন্ত স্ত্রী একসঙ্গে ব্যবহার করতে পারবে।
তবে শোনো, ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের মগজে চিন্তা ভাবনা আসে, বিয়ে করেছি 4টি, সবাইকে সমান চোখে দেখতে পাচ্ছি না, সবাইকে সমান চোখে মহব্বত করতে পারছি না, সবাইকে সমান খাবার দিতে পারি না, কাউরে কাছে টানি কাউরে দূরে ঠেলে দিই, এমন চিন্তা ভাবনা যদি মগজে আসে, দাতান, তাহলে একটা স্ত্রী তোমার জন্য যথেষ্ট। খবরদার যেন বাড়তি বিয়ে করতে যাবে না। আল্লাহ বলেন সব স্ত্রীকে সমান চোখে দেখতে হবে, সবাইকে একই রকম খাবার দিতে হবে, সবাইকে একই রকমের শাড়ি দিতে হবে। নতুন স্ত্রীর বয়স কম, পুরানো স্ত্রীর বয়স বেশি, তারে দিলাম বিধবা শাড়ি। নতুন স্ত্রীর বয়স কম, তারে নিয়ে মাঝে মাঝে পিকনিকের স্পটে গার্ডেনে বিভিন্ন জায়গায় ট্যুর করতে যেতে হয়, তারে দিলাম বেনারসি 10,500 টাকার শাড়ি। আল্লাহ বলেন কবরে এসো গাপ কোটা করে ছেড়ে দেব। কি কোটা? গাপ কোটা করে ছেড়ে দেব। গম পেশাই করে আটা বানানোর মতো এরকম আটা বানিয়ে ছেড়ে দেব। 4টি বিয়ে করো, আমি আল্লাহ তোমাদের জন্য অনুমতি দিলাম, বৈধ ঘোষণা করলাম, কিন্তু সবাইকে সমান চোখে দেখতে হবে। কেউ থাকবে 3 তলায় আর কেউ থাকবে কুড়ে ঘরে, এটা করলে হবে না। পয়গম্বরের একসঙ্গে স্ত্রী ছিল এই কটা। কি ঘুমোচ্ছেন নাকি? কটা দেখছেন? 9টা। পয়গম্বরের একসঙ্গে স্ত্রী ছিল 9টা। কারবা নাম আয়েশা, কারবা নাম উম্মে হাবিবা, কারবা নাম উম্মে সালমা, কারবা নাম জাইনাব বিনতে জাহাস, কারবা নাম জাইনাব বিনতে খুজাইমা, কারবা নাম সৌদা, কারবা নাম সুবিয়া, কারবা নাম মাইমুনা, কারবা নাম জাওয়ারিয়া, কারবা নাম মারিয়া কিপ্তিয়া। এরা 9 জন স্ত্রী একসঙ্গে পয়গম্বরের বিবি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু পয়গম্বর 2টো স্ত্রী এক ঘরে রাখেননি। মেয়েরা সব জিনিসের ভাগ অপরকে দিতে চায়, সব জিনিসের ভাগ মেয়েরা অপরকে দিতে চায়। একটি জিনিসের ভাগ মেয়েরা কাউকে দিতে চায় না। সেটি কিসের ভাগ বলেন তো? আলহামদুলিল্লাহ, ভবানীপুরের মানুষের কাছে ওয়াজ করে আমার কলিজা ঠান্ডা হচ্ছে। অনেক জায়গায় লোক কথা বলে না, আর যদিও বা কথা বলে তো উত্তর দেয় মানুষের নেতাজি বললে পেঁয়াজের উত্তর দেয়। আপনাদের উত্তরটা আমি সঠিক পেয়ে খুব আনন্দ পাচ্ছি, খুশি হচ্ছে। 2টো কথা বলতে আমার ইচ্ছা হচ্ছে। মেয়েরা সব জিনিসের ভাগ অপরকে দিতে চায়, একটি জিনিসের ভাগ কাউকে দিতে চায় না, সেটি হলো স্বামীর ভাগ। কথাটা সত্য বললাম না মিথ্যা বললাম? স্বামীর ভাগ এরা কাউকে দিতে চায় না। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসঙ্গে 9টা স্ত্রী নিয়ে সংসার করেছেন মদিনায়, কিন্তু এক ঘরে 2টো স্ত্রী রাখেনি। আর আমাদের দেশে অনেক বাড়িতে এক ঘরে 3টে স্ত্রীও থাকে। ঠিক বললাম না ভুল বললাম? এক ঘরে 3টি স্ত্রী থাকে। আব্দুল করিম চার দোকানে বসে দোকানদারের সঙ্গে পাশে বন্ধুদের সঙ্গে গল্প গুজব করছে। গল্প করতে করতে টেলিভিশন দেখতে দেখতে রাত 11:30 বেজে গেছে। দোকানদার আব্দুল মোমেন চাচা বলে আর তো খরিদ্দার নাই, রাত 11:30 বেজে গেছে, চল মিন্টু বাড়ি যাই। মাঝে মাঝে দোকানদার বলে কিনা খরিদ্দার নেই, বেকার বসে থেকে কি লাভ, তোরা তো শুধু গল্পই করছিস, চা তো চাচ্ছিস না, তো এইভাবে আর রাত জেগে বসে থেকে কি লাভ, চল বাড়ি যাই। মিন্টু বলে চাচা ঝাঁপ ফেলে দাও, তুমি বাড়ি যাও যাও, আমি কিন্তু বাড়ি যাব না। চাচা বলে এক বলতে তোর 3টে বউ, আমাদের একটা বউ, তাই মনটা আনচান আনচান করে, কখন বাড়ি যাব খোকার মার একটু মুস্কি হাসি দেখবো। আল্লাহ নবী বলছেন মেয়েদের মাথার তালু থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত এই টোটাল বডির ভিতরে সব থেকে দামি অলংকার, দামি গহনার নাম হলো লাল ঠোঁটের ভিতরের সাদা দাঁতের মুস্কি হাসি। জোরে বলুন একটু সুবহান।
আপনি মাঠ থেকে যত কষ্ট করে কাজ করে বাড়ি আসেন, মার্কেট বাজার থেকে যত পরিশ্রম করে বাড়ি আসেন, বাড়ির মেয়েরা যদি লাল ঠোঁটের মাঝখান দিয়ে চারখানা সাদা দাঁতের মুস্কি হাসি দেয়, আপনার গরম কেটে যাবে না? যাবে না। নবী বলছেন লাল ঠোঁটের ভিতরে সাদা দাঁতের মুস্কি হাসি, মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত টোটাল বডির ভিতরে, এটি হলো দামি গহনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মার্কেট বাজার থেকে, জলকরের আলা থেকে, ব্যবসা বাণিজ্য থেকে বাড়ি আসেন, মেয়ের অন্তত পটল চোরা চোখ টেনে লাল ঠোঁটের ভিতর দিয়ে 8খানা দাঁত বার করে মুস্কি হাসি ভবানীপুরে দেয়। তবে আমাদের বসিরহাট এলাকা অন্যরকম আছে। ওখানে স্বামী বাড়ি আসলে মনে হয় এর অন্তত 8.5 বছর এর স্বামী ঘরে নাই, মুখটা হাড়ির তলা মার্কা হয়ে গেছে। যদি বলে তোর মুখে কোনো ঝল্লি পাচ্ছি না কেন, বলে মিন্টু যখন আসবে তখন দেখবে 22খানা দাঁত। কখানা? মানে আর একজন আছে ওর বয়ফ্রেন্ড, ও মিন্টু যখন আসবে তখন 22খানা দাঁত বার করে দেখাবো। পটল ছড়া চোখের চাউনি কেমন দেখাতে হয় তখন দেখিয়ে দেব। তোমারে দেখি কি লাভ, তুমি তো হাট পুরো। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের দেশের অনেক যুবক 3টে বা 4টে স্ত্রী ঘরে থাকলে, দোকানদার যদি বলে চল বাড়ি যায়, রাত 11:30 বেজে গেছে, ও বলে চাচা তুমি ঝাঁপ ফেলে দিয়ে বাড়ি যাবে, যাও, আমি তোমার দোকানের বেঞ্চিতে শুয়ে থাকবো। বলে আমাদের একটা স্ত্রী, তাই বাড়ি থেকে যখন দোকান খুলতে আসি মনটা সবসময় আনচান আনচান করে, কখন বাড়ি যাই, কখন খোকার মার মুস্কি হাসিটা দেখবো, কলিজার তুষের আগুন পানি করবো। আর তোর এক বলতে 3টে বউ, তুই আমার বেঞ্চিতে কেন থাকবি? মশা তো মৌপোকার মতো তোরে সেকে ধরবে। ঠিক না ভুল? সেখানে তো মশার টসের কিচ্ছু নেই। আরে একজন পেলিয়ে মৌপোকার মতো মশা সেকে ধরবে না? ধরবে না। বলতে চাচা আসল ব্যাপার তুমি জানো না। বল কি ব্যাপার? বলে আমার একটা ঘর 3টে বউ, এখন আমি কখন বাড়ি যাব তো ওরা দরজার মুখে সব দাঁড়িয়ে দিয়েছে। বাড়ি যখন যাব কেউ হাত ধরবে, কেউ পা ধরবে, কেউ গলায় ধরবে, ধরিয়ে বলবে আমার দিকে এসো, বলবে আমার দিকে আসো, কেউ বলে তক্তকে এসো ওঠো, কেউ বলে নিচে জায়গা করেছে নিচে এসো। শেষ পর্যন্ত ওরা টানাহাসড়া করে যদি কাঁঠাল গাছের মতো ফেড়িয়ে ফেলে আমারে, তাহলে জনম জনম বিদায় নিতে হবে। এই জন্য এখানে মশার কামড় খেয়ে তোমার বেঞ্চিতে শুয়ে থাকা ভালো, কিন্তু বাড়ি যাওয়া ভালো না। তোমার একটা বউ, ও হাত ধরুক, পায়ে ধরুক, গলায় ধরুক, যেখানে ধরে ধরুক, তোমার অন্তত কাঁঠাল গাছ ফাড়া হবে না। এই জন্য তুমি বাড়ি যাও চাচা, আমি যাব না। যারা একাধিক বিয়ে করেছে তারা জানতে পেরেছে, বুঝতে পেরেছে এর জ্বালা কি, ঠিক না ভুল? এর জ্বালা কি? আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে 9টি পর্যন্ত স্ত্রী আল্লাহ নবীর জন্য বৈধ হালাল বানিয়েছিলেন। কিয়ামত পর্যন্ত নবীর কোন উম্মতের জন্য একসঙ্গে 9টা বিয়ে করা যাবে না, ওটা নবীর জন্য খাস বৈধ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীর বিবিরা কারবানা আয়েশা, কারবানা হাফসা, কারবানা উম্মে সালমা, কারবানা উম্মে হাবিবা, কারবানা জাইনাব বিনতে জাহাশ, কারবানা জাইনাব বিনতে খুজাইমা, কারবানা সাউদা, কারবানা সুফিয়া, কারবানা মাইমুনা, কারবানা জাওয়ারিয়া, কারবানা মারিয়া কিপ্তিয়া। এই স্ত্রীরা বিশ্ব নবীকে নিয়ে মদিনার জিন্দেগিতে 10 বছর সংসার করেছে। নবীর এমন কোন বিবি নাই স্বামীর বিরুদ্ধে টু শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও হাবিব, পৃথিবীর ভিতরে সেরা আদর্শ, সেরা চরিত্র, সেরা আখলাক আমি আল্লাহ যদি কাউরে দিয়ে থাকে সেটা হলেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আপনার মতো চরিত্র, আপনার মতো আখলাক, আপনার মতো ব্যবহার এই পৃথিবীতে আমি আল্লাহ কারো দেই নাই। আর কেউ আপনার মতো ব্যবহার দেখে আপনার মর্যাদা হেরাস করতে পারবে না। আপনি হলেন পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ফাতেমা একটু আগে জিবরিল আমিন এসেছে আমার কাছে, একটু আগে জিবরিল আমিন এসেছে আমার কাছে,
এসে একটা তত্ত্ব দিয়েছে ফাতেমা, তত্ত্বটা তুমি কি শুনবে? ফাতেমা বলছেন, হুজুর ও আমার আব্বাজান, তত্ত্বটা নারীদের জন্য না পুরুষদের জন্য? রাসূল বলছেন, ফাতেমা তত্ত্বটা আল্লাহর ফেরেশতা জিবরিল মেয়েদের জন্য দিয়েছেন। হযরতে মা জননী ফাতেমা বলছেন, মেয়েদের জন্য যদি দিয়ে থাকেন তত্ত্ব, তাহলে আমারও তো শোনার প্রয়োজন আছে, সেটা আমারও বাস্তব জীবনে রূপদান করতে হবে, আমল করতে হবে। কারণ আল্লাহর জাহান্নামের আগুনে আমি পুড়তে চাই না। ও আব্বা, তত্ত্বটা কি জিবরিল দিয়েছেন একটু বলুন। আল্লাহর নবী বললেন, ফাতেমা তোমার ইবাদত বন্দেগী, আমল কালাম, সংসার যাপন, স্বামী ভক্তি, সন্তানের লালন পালন আল্লাহ এত পছন্দ করেছে, আল্লাহ তোমাকে সমস্ত দুনিয়ার নারীদের সর্দারিনী করে জান্নাতের সর্দারিনী বানিয়ে দিয়েছে। নারায়ে তাকবীর। তোমার আমল কালাম, নামাজ কালাম, তাসবিহ তাহলিল, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, স্বামী সেবা, সন্তান লালন পালন, পাড়া প্রতিবেশীদের সঙ্গে ব্যবহার, চরিত্র, আখলাক আল্লাহ এত পছন্দ করে নিয়েছে, দুনিয়ার সমস্ত নারীদের সর্দারিনী, সাইয়্যিদাতুন নিসা, সমস্ত মেয়েদের নেতা নেত্রী করে আল্লাহ তোমারে বানিয়েছেন। আমার ভাইরা, কোন মেয়েদের কাছে যদি তার সুনাম করেন, দেখবেন ওই মেয়েটা খুশিতে বাগ বাগ হয়। কিন্তু কোন মেয়ের কাছে যদি অপর মেয়ের সুনাম করেন, ওর মুখটা কিন্তু হাড়ির তলা হয়ে যায়। মেয়েরা কারো সুনাম পছন্দ করে না, ওরা নিজের সুনামটা শুনতে পছন্দ করে বেশি। তবে ভবানীপুরের মেয়েরা আলাদা, এদের নামে বদনাম দেব না, জীবন আর হয়তো আমার আশা হবে না। বাড়ি যাওয়ার সময় রাস্তায় হয়তো ওরা স্লোগান দেবে, হুজুরের ধর, এ বলবে না, বলবে না। তবে আশা রাখি এই ভবানীপুরের মেয়েরা আমারে ধরবে না, কারণ আমার অতি আপনজন আছে। আমার তালুই বসে, যিনি আমার সঙ্গে সালাম কালাম মুসাফা করলেন, হাজী সাহেব মনু শেখ, চেনেন তো নাকি? আমার সঙ্গে মুসাফা করেছিলেন এখানে স্টেজে। উনি আমার ছোট ভাইয়ের শ্বশুর, মানে আমারও শ্বশুর, ঠিক কি না? অতএব আপনজন থাকতে মেয়েরা স্লোগান দিলে আর কাজ হবে? কাজ হবে না। অন্তত উনি আমার রেহাই করবেন, বাঁচাবেন ওদের হাত থেকে। নবী ডেকে বলছেন, ফাতেমা আমি তথ্য দিলাম সাইয়্যিদাতুন নিসা হিসাবে তোমার নাম, শুনে তুমি খুশিতে বাগবাগ হলে, আনন্দ আত্মহারা হয়ে গেলে। ও ফাতেমা, তবে আমি জিবরিল আমিনের মুখে আর একটা তথ্য শুনেছি, সেটা তো এখন আমি বলি নাই। ফাতেমা বলছেন, মা সালাকা ইয়া আবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বাজান আর তত্ত্ব কি সেটা একটু আমারে শোনান। নবী বলছেন, ফাতেমা तमाम दुनियार नारीদের সরদারনি আল্লাহ তোমারে বানাবেন, তোমার অনুমতি ছাড়া কোনো মেয়ে জান্নাতে যেতে পারবে না। তবে জান্নাতে প্রথম কিন্তু তুমি যেতে পারবে না। তোমাকে জান্নাতের দরজার বাইরে দাঁড় করিয়ে রেখে কোটি কোটি মেয়েদের চোখের সামনে এই মদিনার পাহাড়ি এলাকার একটা মেয়ে প্রথম জান্নাত উদ্বোধন করবে। আর একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। আচ্ছা, অন্য মদিনার একটা পাহাড়ি এলাকার মেয়ে সে যাবে জান্নাতে, কোটি কোটি জান্নাতি নারীদেরকে জান্নাতের দরজার সামনে রেখে, আর ফাতেমা সমস্ত মেয়েদের সরদারনি হবে, নেত্রী হবে, তার অনুমতি ছাড়া জান্নাতে কেউ যেতে পারবে না। কিন্তু তিনি আগে ঢুকতে পারবেন না, অন্য মেয়ে আগে ঢুকবে। তাহলে ফাতেমার ইজ্জত থাকলো? কথা বলে, ফাতেমার সম্মান থাকলো? ফাতেমার চিন্তা ভাবনা ছিল যে আমি যখন জান্নাতের সরদারনি, সব মেয়েদের থেকে সেরা মেয়ে, আল্লাহ আমার নেত্রী বানিয়েছে, নিশ্চয়ই আমি আগে যাব জান্নাতে। ঠিক না? আল্লাহর পয়গম্বর বলছেন, তোমারে বাইরে রেখে কোটি কোটি মেয়েদের সামনে ওই মেয়েটা প্রথম জান্নাতে ঢুকবে। শোনা মাত্রই বা ফাতেমার মুখটা হাড়ির তলা চুন হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল। আল্লাহ নবী বলছেন, মা হালুকে মাকবরুকে ইয়া বিনতি, ও কন্যা ফাতেমা, একটু আগেই দেখলাম তোমার মুখে মুস্কি হাসি,
আর হঠাৎ করে একটা তত্ত্ব দিলাম, তোমার মুখটা মলিন হয়ে গেল, কালো হয়ে গেল, ব্যাপারটা কি আমি বুঝতে পারলাম না। ফাতেমা বলে, আব্বা, কোনো মেয়ে সুনাম করলে মেয়েরা খুশি হয়, শুনে সন্তুষ্ট হয়, কিন্তু তার কাছে অন্য কোনো মেয়ের সুনাম করলে, তার স্বীকৃতি করলে মেয়েদের মুখ এমনি এমনি কালো হয়ে যায়। অপরের শুভ সংবাদ, শুভ খোঁজখবরি মেয়েরা পছন্দ করে না। তার কারণ হলো মেয়েরা বেকা হাড়ের তৈরি। কি হাড়ের? আপনাদের ভবানীপুরে মেয়েরা সব সোজা হাড়ের, কিন্তু হ্যাঁ, এরাও বেকা। আপনি একটা সিদ্ধান্ত নেবেন, ওরা দেখবেন সিদ্ধান্ত আলাদা নেবে। আপনি একটা প্রস্তাব দেবেন, ওরা কিন্তু আপনার প্রস্তাব গ্রহণ করবে না, আলাদা প্রস্তাব দেবে। কারণ ওদের বানানো হয়েছে বেকা হাড় দিয়ে, এই জন্য ওদের চিন্তা ভাবনা, সিদ্ধান্ত সব সময় বেকা বেকা। এই জন্য সংসারে স্বামী স্ত্রীতে অশান্তি হয়, মতদ্বন্দ্ব হয়, ঝগড়াঝাটি হয়, মারামারি হয়। হয় না? হয় না? ভবানীপুরে মারামারি হয় না? এখানেও হয়। সব জায়গায় শিয়াল ডেকেছে, শিয়াল ডাকার কোন জায়গায় বাদ নাই। আমার ভাইরা, এখন মেয়েরা হয়েছে গার্জেন, বাড়ির মালিক, আর পুরুষেরা হয়েছে চাকর। ঠিক না ভুল? আল্লাহ নবী বলছেন, ওয়াতার রাজুল ইমরাতান ও ওয়াতার রাজুল ইমরাতাহু, যে সমস্ত পুরুষেরা মেয়েদের বশ্যতা স্বীকার করবে এরা হলো জাহান্নামী। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও দুনিয়ার পুরুষেরা, আমি আল্লাহ কোরআনে তোমাদের ইজ্জত বাঁচানোর জন্য তথ্য কোট করে দিলাম। পুরুষেরা হবে হাকিম, আর মেয়েরা হবে হাকিমের আরদাল, চাকর। মেয়েরা হবে স্বামীদের চাকর, আর পুরুষেরা হবে হাকিম। হাকিম যেটা বলবে চাকর সেটা শুনবে, চাকর যেটা বলবে হাকিম যদি সেটা শোনে, তাহলে আমার জাহান্নাম তাদের জন্য হালাল হয়ে যাবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। নবী ডেকে বলছেন, ফাতেমা, মুখ কেন কালো হলো? বলে, আগে সম্মান পেলাম যথেষ্ট, একটা তত্ত্ব দিলাম, আমার সম্মান ধুলায় মিশে গেছে। ও আব্বা, আমি পর্দা পুশিদার ভিতরে থাকি, আমার চেহারা কোনো পরপুরুষকে দেখাই না। আল্লাহ কোরআনে হেজাব ফরজ করে দিয়েছেন, মেয়েদের জন্য মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আল্লাহ ঢেকে রাখার জন্য পর্দা ফরজ করে দিয়েছেন। বেটাদের, ছেলেদেরও পর্দা ফরজ আছে। বেটা ছেলেদের পর্দা হলো নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত, এটা সব সময় ঢেকে রাখতে হবে। এটা হলো ছেলেদের পর্দা। আর মেয়েদের পর্দা হলো মাথার তালু থেকে নিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত, গোড়ালির নিচ পর্যন্ত। এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো পুরুষ মানুষ, অবৈধ পুরুষ স্বামী ছাড়া, নিজের বাপ ছাড়া, নিজের ছেলে ছাড়া যদি অবৈধ কোন পুরুষ দেখে, ওই জায়গাগুলো জাহান্নামের আগুন সাবান দিয়ে ধুইয়ে ধুইয়ে ময়লা পরিষ্কার করা হবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ নবীকে ফাতেমা ডেকে বলছেন, আব্বা, পর্দা পুশিদায় থাকে, জীবনে চেহারা কাউরে দেখাই না। কারণ আল্লাহর নবী হাদিস শরীফে জানিয়েছেন, মেয়েরা 4টি আমল যদি পাকাপাকি করে, এদের জন্য জান্নাতের যে কোনো দরজা খোলা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কটা আমল? মেয়েরা আমল যদি করে 4টা, আর আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলেন পুরুষের আমল করতে হবে 3টা। মনে আছে তো আমার ভাইরা? শিখ সম্রাট তরু সিং এর কথা বলছিলাম, সেটাও মনে আছে তো? আছে নাকি? আছে, একটু স্মরণে রাখবেন। আল্লাহ নবী পুরুষের আমলের কথা 3টা বললেন, আমি 2টির কথা আপনাদের কাছে বলেছি। না কটা বলেছি? 2টি। একটা আল্লাহকে না দেখে বিশ্বাস করা, 2 নম্বর পরকাল আছে, লম্বা জিন্দেগি, জান্নাত জাহান্নাম। জান্নাত সুখের জায়গা, জাহান্নাম আযাবের জায়গা, দুঃখের জায়গা, শাস্তির জায়গা। এটা আমরা দেখি না, না দেখে বিশ্বাস করতে হবে।
তাহলে আর বাকি আছে কটা? আমার ভাই ঘুমিয়ে পড়েছে। আমি বললাম পুরুষের জন্য আমল তিনটি, তিনটির ভিতরে বললাম দুটি, তাহলে আর কটা বাকি? একটা। আমার ভাই বলছে দুটো। মন হাড়িতে দিলে হবে না ভাই, খোকার বা শাড়ির পাড়ের দিকে দিলে হবে না, এখানে ওয়াজের মজলিসে মনটা রাখতে হবে। 3 নম্বরের আমল হলো ও আমিলা সলিহান। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন 3 নম্বরের আমল হলো আমার কোরআনের বিধানকে বাস্তব জীবনে রূপদান করে মুয়াজ্জিন যখন মসজিদে আজান ধ্বনি দেবে, দুনিয়ার সব কাজে লাথি মেরে মসজিদে জামাতে কিংবা ঘরে যদি সময় না পাও মসজিদে যেতে, ঘরে ওই ওয়াক্তের নামাজটা তুমি আদায় করে নেবে। হাতে যখন সময় পাবে আমার পবিত্র জবানি সত্য কথা কোরআন শরীফ তেলাওয়াত করবে। হাতে যখন সময় পাবে আমার নামের জপ জিকির তাসবিহ তাহলিল করবে। রমজান মাস যখন এসে যাবে, সূর্য উদয়ের আগ থেকে নিয়ে সূর্য অস্তমিত পর্যন্ত আমার ফরজ হুকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। তোমাদের জন্য 12 মাসের ভিতরে রমজানের একটা মাস আমি রোজা ফরজ করে দিলাম। সারাদিন না খেয়ে অনাহারা থাকবে, আমার রোজা যেন ভঙ্গ করবে না, রোজা যেন নষ্ট করবে না। এই কাজগুলো হলো আমলে সালেহা। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ ওয়াল ইয়াউমিল আখিরে ওয়া আমিলা সালেহান, আমার কোরআনের আইন মোতাবেক আমলে সালেহা ভালো ভালো কাজগুলো তোমরা করে নেবে। যদি তোমরা করে নিতে পারো ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমাদের জন্য উত্তম পুরস্কারে বিভূষিত করা হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। উত্তম পুরস্কার তোমাদের দেয়া হবে। কি? আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম, দুনিয়ার জমিনে যদি কোনো বিপদে মুসিবতে পড়ো তোমাদের ভয় করতে হবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, রাতের আধারে বালিশে মাথা দিয়ে শুয়ে আগামীকালের সমস্যার জন্য চিন্তা ভাবনা করতে হবে না। সব সমস্যার সমাধান আমি আল্লাহ আমার কুদরতি হাতে করে আগামীকাল সকালবেলা তোমার মুখে হাসি ফুটাবো, আমার কোরআনে তথ্য কোড করে দিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে আমল করতে হবে কটি? তিনটি। একটা হলো আল্লাহরে না দেখে বিশ্বাস করতে হবে, 2 নম্বর পরকাল বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নাম আছে এটা না দেখে বিশ্বাস করতে হবে, 3 নম্বর কোরআনে আল্লাহ যত আমাদের জন্য হুকুম করেছেন তার রেজামন্দির জন্য যত আমল করার কথা বলেছেন সবগুলো বাস্তব জীবনে রূপদান করতে হবে। তাহলে আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম, বিপদে মুসিবতে কোনো ভয় পেতে হবে না। গোবর সাহেব সামনে ফেনা ধরে থাকলো তোমার সবল দিয়ে দংশন করবে না। তোমার সামনে যদি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এসে দাঁড়ায় তোমার ভয় পেয়ে গাছের মাথায় উঠতে হবে না। আমি আল্লাহ তোমাদের সব বিপদে মুসিবতে সাহায্য করে মুখে হাসি ফুটাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই আমল 3টে আমরা করতে পেরেছি? খোদার কসম এই আমল 3টে যদি আমরা পাকাপাকি করতে পারতাম, রাতের বেলা মশারিটা নিয়ে কোনোদিন শোয়ার দরকার হতো না। মশার পাবার ক্ষমতা নাই। সৃষ্টি শ্রেষ্ঠ জাতি লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছে যত সৃষ্টি পৃথিবীতে বানিয়েছি দুনিয়ার সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য, এই সমস্ত সৃষ্টির ভিতরে আমি মানুষকে সেরা করে বানিয়েছি। মানুষ যদি সেরা হয় পিঁপড়ে কি মানুষকে কামড়াতে পারে? কথা বলতে হবে। মানুষ যদি সৃষ্টির সেরা হয়, পিঁপড়ে যদি নিকৃষ্ট হয়, ওরা কি মানুষকে কামড়াতে পারে? মশা কি ইনজেকশন দিতে পারে? সার্পকৌকুন কি মাথায় কুটকাট করে রাতের গভীরে কামড় দিতে পারে? কোন সৃষ্টির বাবার ক্ষমতা নাই। কারণ আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম
হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। জোরে বলুন একটা আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে আপনাদের শুনতে? আমি কোরআন ও হাদিসের আলোকমালায় আপনাদের কাছে কিছু আলোচনা রাখছি। কারণ যে মজলিসে কোরআনের আলোচনা হয় না, কোরআনের আয়াত পড়া হয় না, নবীজির জওয়ানি হাদিসের কথা বলা হয় না, ও মজলিসটা হলো শুকনো মজলিস। কি মজলিস বললাম? শুকনো মজলিস। ও মজলিসের রাত জেগে বসে থাকলে লাভ কিছু পাওয়া যাবে না। কারণ কোরআন হাদিসের আলোচনা না হলে সে মজলিসে আল্লাহর রহমত আসে না, রহমত আসে না। এই জন্য এই রাতের গভীর হয়ে যাচ্ছে। কটা বেজেছে ভাই? কটা? 11টা বেজে গেছে, বেশি হয়ে গেছে। তাহলে তো প্রায় 2 ঘন্টার কাছাকাছি হতে গেল। এখন তো আমার ডালপালা অনেক বেরিয়ে গেছে, ঠিক কি না? ডালপালা অনেক বেরিয়ে গেছে। এই সব ডালপালাগুলো এক জায়গায় করে বক্তব্য রাখতে গেলে এখনো ঘন্টা 2-2.5 সময় লেগে যাবে। তবে আমি সেদিকে নিয়ে যে অত লম্বা বক্তব্য রাখবো না, কারণ আমি মাজুর অসুস্থ ব্যক্তি। আর আমি বক্তৃতা শুরু করলে আমি আর ঘড়ির দিকে তাকাই না। 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা এই বক্সরা পলিয়ান পাড়ায় 6.5 ঘন্টা এক স্টেজে বক্তৃতা করেছি। বক্সরা নাম শুনেছেন? এই বক্সরার পলিয়ন পাড়া 4 জন বক্তার দাউদ, 3 জন আসেনি। আমি অধম একা গেছি। 12 হাঁড়ি বিরিয়ানি রান্না করেছে। এখানে আজ কিছু হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে। সেখানে 12 হাঁড়ি বিরিয়ানি রান্না করেছে পলিয়ন পাড়া বক্তারা। বলছে হুজুর 3 জন তো আসেনি, আপনি একা এসেছেন। এখন আমাদের রান্না শেষ হতে রাত 1টা বেজে যাবে। 12 হাঁড়ি বিরিয়ানি রান্না করতে হবে, তারপরে তো তাবারুক পরিবেশন হবে। তা আমি বললাম তা আমি একা কি করব? বলে এশার নামাজ 8টায় হবে, 8টার পরে আপনি বলবেন, 1টার আগে যেন ছাড়বেন না। বুঝতে পেরেছেন তো? তো দেখতে দেখতে কম বেশি 6.5 ঘন্টার মতো বক্তৃতা আমার রাখতে হলো। আমি একটু লম্বা লম্বা বক্তব্য রাখতাম, যার কারণে আল্লাহ পাক কঠিন রোগে আক্রান্ত করেছিলেন আমাকে। আমার ছেলেদের বক্তব্য 1 থেকে 1.5 ঘন্টার বেশি যেন তুমি ওয়াজ করো না, কারণ তুমি অসুস্থ। কিন্তু আমি গতকালকেও 2 ঘন্টা 10 মিনিট ওয়াজ করেছি। সেই মাদারপাড়া ঢলা ফকির সাহেবের গ্রাম মাদারপাড়া, সেখানে। তার আগের দিন আমি জলসা করলাম নৈনান, দক্ষিণ 24 পরগনা নৈনান মাদ্রাসা। তো জলসা করতে করতে 2 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। 2 ঘন্টা 40 মিনিট আমি শেষ বক্তা। মুর্শিদাবাদের একজন বক্তা ছিল। তো যাই হোক, শেষ বক্তা হিসেবে রাত 1টায় তুলেছে আমারে। 3:30 পর্যন্ত জলসা করেছি। হুজুর আরো 8 ঘন্টা বলেন। আমি আর পাচ্ছি না ভাই, মানে 4টে পর্যন্ত বলতে হবে, ফজরের আজান দেবে, বাড়ি চলে যাবে। ওদের চিন্তা আমি আর পাচ্ছি না ভাই। তো যাই হোক, আজকের বক্তব্য রাখতে রাখতে প্রায় 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। কারণ 9:30টার দিকে সম্ভবত আমি শুরু করেছিলাম, 9:40-45 বোধ হয়। তো দেখতে দেখতে 11:30টার উপরে হয়ে গেছে। খুব সংক্ষেপ করে তত্ত্বকটা ডালপালাগুলো এক জায়গায় করে নিয়ে আসি। হযরতে ফাতেমা বলছেন, আব্বা আমার উপরে আমলকারী নিশ্চয়ই ওই মেয়েটি হবে। মেয়েটার নাম কি? রাসূল বলছেন মেয়েটার নাম হলো মাজিদা। কি নাম? আরেকবার বলে, মাজিদা। তার স্বামীর নাম হলো আব্দুল্লাহ। কি নাম? নবীজির বাবার নামে তার স্বামীর নাম হলো আব্দুল্লাহ। এই নামগুলো রাখা ভালো না খারাপ? রাসূলের অনেক সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ। আর আমাদের দেশে ছেলে একটা হলে নাম রাখে মিন্টু, নাম রাখে পিন্টু, নাম রাখে নন্টু, নাম রাখে ঝন্টু, নাম রাখে লালটু, নাম রাখে বল্টু, নাম রাখে বাপি, নাম রাখে বাপ্পা, নাম রাখে বাবলু, নাম রাখে বাচ্চু, নাম রাখে ডবলু, নাম রাখে নাট, নাম রাখে স্ক্রু। মেয়ে যদি হয় ওই রকম নাম, জোসনা, চম্পা, ঝর্ণা, নাইস, বিউটি, ডলি, ফুলি, সাথী, আর্নিকা। হোমিওপ্যাথি ওষুধ খাইয়ে দে, জ্বর সেরে যাবে। আর্নিকা মেয়ের নাম। আজ ইংরেজি মডেল তৈরি হওয়ার কারণে আরবির নাম নিশানা গন্ধ আমাদের ভিতরে আর আছে। আর সব মডার্ন নাম। নাইস মানে অপরূপা সুন্দরী, চেহারাটা কয়লার মতো কালো, চোখ একটা কানা, হাত একটা নুলো, পা একটা খোড়া। মেয়ের নাম রেখেছে নাইস। যে নাইস নামের বাংলা মানে কি তাও জানার দরকার নেই। ও সলিমউদ্দিন চাচার মেয়ের নাম নাইস, ওরও মেয়ের নাম রেখেছে নাইস।
মেয়ের নাম রেখেছে বিউটি। কি নাম? বিউটি, ইংরেজি নাম, সুন্দরী। কিন্তু তার দুটো চোখ অন্ধ। কটা? দুটো চোখ অন্ধ, দুটো পা নুলো, জবান বোবা, নাম রেখেছে বিউটি। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। ভবানীপুরে অবশ্য নাম নেই, আছে নাকি? নেই। আল্লাহ নবী বলছেন, ও মা ফাতেমা, মেয়েটির নাম হলো মাজিদা, তার স্বামীর নাম হলো আব্দুল্লাহ। এ ছেলেটা জঙ্গলে কাঠ কাটে, বোঝা করে নিয়ে মদিনার বাজারে আসে। মদিনার বাজারে শুকনো কাঠগুলো কেটে এনে বিক্রি করে। কাঠ বেচা পয়সা আল্লাহ যা দেন দৈনন্দিন, ওই কাঠ বেচা পয়সা দিয়ে নিয়ে জব কিনে নিয়ে, গম কিনে নিয়ে, সংসারে প্রয়োজনীয় তেল নুন ঝাল পেঁচ কিনে নিয়ে বাড়ি এসে বিবির হাতে তুলে দেয়। তার বিবি রান্না বান্না করে স্বামীকে সেবা যত্ন করে খাওয়ায় এবং সংসারে কাজকর্ম করার পরে যতটা সময় পায় আল্লাহ ইবাদত বন্দেগীতে বেশি বেশি আত্মনিয়োগ হয়ে যায়। তার ইবাদত বন্দেগী আল্লাহ এত পছন্দ করেছে, সংসার যাপনের পর ও ফাতেমা, আল্লাহ তোমাকে জান্নাতের দরজার বাইরে রেখে ওই মেয়েটাকে দিয়ে প্রথম জান্নাত আল্লাহ উদ্বোধন করে দেবে। হযরত ফাতেমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। মান সম্মান ইজ্জত তো আর থাকলো না। জান্নাতের সামগ্রী সাইয়্যিদাতুন নিসা হয়েও তো লাভ হলো না। আমারে বাইরে রেখে মদিনার প্রত্যন্ত এলাকার পাহাড়ি এলাকার মেয়ে জান্নাতে প্রথম ঢুকে যাবে। ফাতেমা কান্না শুরু করেছে। নবী বলছেন, ফাতেমা কাঁদছো কেন তুমি মা? ফাতেমা বলে, আব্বা এমন কি ইবাদত করেছে আমার থেকে বেশি, যদি একটা বার মেয়েটার চেহারা দেখতে পেতাম, সবাইকে বাইরে রেখে প্রথম জান্নাতে ঢুকে জান্নাত উদ্বোধন করবে। দুনিয়ায় তার চেহারাটা একটু দেখে নিতে পারলে হাসরের মাঠে আমার চিনতে সুবিধা হবে। এই জন্য আমি কাঁদছি। ওই মেয়েটারে এই বাস্তব দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় একটা বার কি দেখার সুযোগ হবে। আল্লাহ নবী বলেন, নাম ইয়া বিনতি, ও কন্যা ফাতেমা, আমলকারী নারীরে দেখতে চাইলে আমি নবী তোমার দেখার পারমিশন দিয়ে দিচ্ছি। কারণ ভালো আদর্শ, ভালো চরিত্র দেখলে মানুষের মতো চরিত্র আদর্শ তৈরি করার সুযোগ পায়, সুবিধা পায়। ঠিক না ভুল? সুযোগ পায়। এই জন্য তুমি যেতে পারো এই মদিনার প্রত্যন্ত এলাকা দিয়ে ওই পাহাড়ি এলাকায় যাবে মা। আর এই পাহাড়ের পাদদেশে পাথরের উপরে পাথর সাজিয়ে পেরাচারি দিয়ে, প্রাচীর দিয়ে ঘেরা, প্রাচীর একটা দরজা আছে। ওই দরজাটা লাগিয়ে রেখে মেয়েটা সংসারের কাজকর্ম বাড়ির সদরে উঠানের ভিতরে করে। তুমি একবার দেখা করে এসো, তার কাজকর্মের আমলটা দেখে এসো, কি আমলের কারণে আল্লাহর জান্নাতে প্রথম যাওয়ার অধিকার অর্জন করেছে। হযরতে ফাতেমা ডেকে বলেন, আব্বা আগামীকাল সকালবেলা স্বামীর সেবা যত্ন করে খাইয়ে কাজে পাঠিয়ে দেব। হযরতে আলী দিন মজুরি করতেন দৈনন্দিন, আবার 5 ওয়াক্ত নামাজ পড়তেন, সময় পেলে কোরআন তেলাওয়াত করতেন, পয়গম্বরের মজলিসে বসে বসে হাদিস শরীফ শুনতেন, সে মতো আমল করে চরিত্র গঠন করতেন। এই জন্য দুনিয়ায় বেঁচে থাকতে হযরতে আলী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সেই আলীর বিবি ফাতেমা বলছেন, স্বামীকে সকালবেলা নাস্তা পানি খাইয়ে দিয়ে আমার 2 ছেলে এদের আমি কিছু নাস্তা পানি করিয়ে দিয়ে, সকালের প্রাতরাশ করিয়ে দিয়ে আমি আমার বাবা আপনার কাছে আমার 2 ছেলেরে পাঠিয়ে দিয়ে, স্বামী তো চলে যাবে কাজে, হাতে সময় পাবো, ওই প্রত্যন্ত এলাকার মেয়েটার সঙ্গে আমি একটু দেখা সাক্ষাৎ করে তার আমলের কাজগুলো দেখে আসবো। আমার কাজের ভিতরে যদি কিছু ঘাটতি থাকে ওগুলো দেখে আমি ঘাটতি পূরণ করে নেব। মেয়েদের যদি এখন আমি বলি, পর্দা পুশিদায় রাস্তাঘাটে বার হওয়ার শরীয়তে মেয়েদের জায়েজ আছে। পর্দার ভিতরে থাকবেন, চেহারা কাউকে দেখাবেন না, হাতে হাত কভার দিলে ভালো হয়, পায়ে মজা দিলে ভালো হয়, চোখের উপরে জালি লাগিয়ে দিলে ভালো হয়,
দিয়ে আপনি রাস্তাঘাট দেখতে পাবেন, মেয়েরা বলবে ও মৌলবীর আর ভিটে তুলো না, এ বলবে না, বলবে না, ও মৌলবীর আর ভিটে তুলো না। আমার ভাইরা, হযরত ফাতেমা জোহরা আলী রাদিয়াল্লাহু বললেন, আমি একটা জায়গায় একটু যাব, নিজের বিশেষ প্রয়োজনের জন্য আপনার কাছে অনুমতি চাইছি। বলে আমার কাছ থেকে অনুমতি না লাগে, তোমার বাবার কাছ থেকে অনুমতি নাও, তোমার বাবা অনুমতি দিলে ওই অনুমতিতেই আমার অনুমতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা ডেকে বললেন, স্বামী, ইয়া জাওজি, এ প্রাণের স্বামী, গতকাল আমার বাবার কাছ থেকে আমি অনুমতি নিয়ে নিয়েছি। হযরত আলী বলছেন, আমার আর অনুমতির প্রয়োজন নাই, আপনার বাবার অনুমতিতে আমার অনুমতি। আমি তো কাজে যাব ইহুদিদের ঘরে, খেজুর পাড়া কাজ করব, কুয়ার থেকে বালতি দড়ি ফেলে দিয়ে পানি উঠাবো, মশক ভরে ভরে মালিকের বাড়ি ইহুদির বাড়ির বড় বড় মেটেগুলো ডোলগুলো ভর্তি করব, বাড়ি ফিরব সেই জোহরের নামাজের আগ মুহূর্তে, মসজিদে নববীতে বা জামাত জোহরের নামাজ পড়ব। এই সময়ের ভিতরে যেখানে পারো তুমি ঘুরতে যেতে পারো, আপত্তি নাই, কারণ তুমি তো পর্দা পুশিদা ছাড়া বাইরে বার হও না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হযরত আলী অনুমতি দিয়েছেন। মা ফাতেমা বোরকা পরিহিতা হয়ে ওড়না মাথায় দিয়ে হাত কভার পা কভার মোজা লাগিয়ে নিয়ে মদিনার রাস্তার দিকে তাকিয়ে দেখলেন কোনো লোকজন নাই, ফাঁকা রাস্তা থেকে রওনা দিয়েছেন। নাম শুনে নিয়ে নিয়েছেন, বাড়িটা পাহাড়ের পাদদেশে, বাড়িওয়ালার নাম আব্দুল্লাহ, তার বিবির নাম কি? আলহামদুলিল্লাহ। কিছু মানুষের মগজ থেকে হাওয়া হয়ে গেছে, কিন্তু আমার একজন ভাইয়ের মগজে এখনো আছে নামটা, তার নাম হলো মাজিদা। মাজিদার ঘরের দরজায় যে হাজির, দরজায় যে বলছে, উদখুল বাবাকা ইয়া আহলাল বাইত, ও বাড়িওয়ালি, যদি বাড়ি থাকো দরজা খোলো, আমি নবী নন্দিনী হযরতে ফাতেমা এসেছি। রাস্তাঘাটে পথে তোমার ঘরের সামনে দিয়ে রাস্তা পথ চলতি মানুষ যাবে, তবে আমার বাড়ি থেকে তোমার বাড়ি পর্যন্ত এসেছি। ফাঁকা রাস্তা ছিল, দুপুর রৌদ্রে, লোকজনের সঙ্গে সাক্ষাৎ হয়নি, এই জন্য কারো পাশ কাটাতে হয়নি। তবে দরজার সামনে দাঁড়িয়ে থাকলে কোনো মানুষ রাস্তা দিয়ে প্রয়োজনে চলে যেতে পারে, আমার দিকে হয়তো তাকাবে। আমি বেটে না লম্বা, আমি মোটা না হালকা, আমার চেহারা কালো না সাদা, আমার অঙ্গ প্রত্যঙ্গের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আমার সম্পর্কে চিন্তা ভাবনা করবে, আমি এটা চিন্তা ভাবনা করতে দিতে রাজি নই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দরজা খোলো গো, দরজা খোলো, আমি নবী নন্দিনী আলীর বিবি হাসান হোসেনের মা এসে গেছি। বাড়িওয়ালি দরজার কাছে এসে বলছেন, মা নামতে মাইস মুখে, কি আপনার পরিচয়, আপনার নামটা কি বলেন? বলছে, ইসমি ফাতিমা, আমার পিতার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নাম ফাতেমা, আপনার দরজায় এসেছি, দরজা খোলেন। আমি মেয়ে ছেলে, আপনিও মেয়ে ছেলে, তাড়াতাড়ি দরজা খুলে অন্দর মহরে আমার ঢোকার সুযোগ করে দিন। মেয়ে ছেলেটি বলছে, বেয়াদবি ক্ষমা করবেন, স্বামীরা হলো নারীদের হাকিম, হাকিমের হুকুম ছাড়া, হাকিমের অনুমতি ছাড়া আল্লাহ কোনো কাজ করতে মেয়েদের নিষেধ করে দিয়েছেন। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আমার স্বামী জঙ্গলে কাঠ কাটতে গেছে, ফজরের নামাজ বাদ টিফিন করে নাস্তা পানি করে চলে গেছে, বাড়ি আসবে সন্ধ্যার দিকে, কাঠ বিক্রি করে পয়সা দিয়ে কিছু সংসারে প্রয়োজনীয় চাল আটা তেল পেঁয়াজ ইত্যাদি যা লাগবে কিনে আনবে। আপনি এসেছেন, হঠাৎ আসবেন আমি তো জানি না, জানলে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখতাম। বেয়াদবি নেবেন না, আজকের ফিরে যান, আগামীকাল সকালবেলা দয়া করে আসবেন। আমার এই কথাটা বলা উচিত হচ্ছে না, কারণ জান্নাতের সর্দারিনী নারী আপনি, আপনার অনুমতি ছাড়া কোনো মেয়ে জান্নাতে যেতে পারবে না। আর সেই মেয়েটাকে আমি আগামীকাল আজ ফিরিয়ে দিয়ে আসতে বলবো, আমি বড় লজ্জা পাচ্ছি, কিন্তু আমার হাকিম হলো আমার স্বামী। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, নারীদের হাকিম করে স্বামীদের বানানো হয়েছে। এই জন্য স্বামী বাড়ি আসলে
সেবা যত্ন করে তস খাতির করে উদারের ক্ষুধা নিবৃত্তি করিয়ে রাতের বেলা যখন বিছানা সজ্জায় শয়ন করবে, মন মস্তিষ্কটা ভালো থাকবে, তখনই আমার স্বামীর কাছ থেকে আগামীকালের অনুমতি আমি নিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মেয়েরা মাঠের থেকে রোদিয়ে পুড়িয়ে জল করে, জাল টেনে মাছ ধরে বাড়ি এসেছে, স্বামীর একটু পানি খাওয়ার সুযোগ দেবে, তোমার মা এই করিয়েছে, তোমার বাপ ওই করিয়েছে, তোমার বাপের আর মারে নিয়ে থাকো, আমি আর থাকবো না। এখানকার মেয়েরা অবশ্য বলে না, বলে? আমার তো মনে হচ্ছে বলে না। মানে স্বামীর মন মস্তিষ্কটা একটু যাচাই করার সুযোগ পেল, মনটা নরম হোক, তারপরে তোর গরম কথা বল, ও একটু থাতানি দেবে, তোরে বুঝবে। কিন্তু ও তো গরম হয়ে মাঠের থেকে জলকর থেকে বাড়ি এসেছে, আর তুইও 33,000 ভোল্টেজ নিয়ে অ্যাকশন করছিস। সঙ্গে সঙ্গে দৌড়িয়ে যে গুলুম করে মেরেছে, মারে এক লাথি। বোর পেছনে শুধু কুটকাট কুটকাট করিস কেন? এ বলে না, বলে না, আমার বোর পেছনে শুধু কুটকাট কুটকাট করিস কেন? শুধু দোষ ধরিস কেন? তোর কি দোষ হয় না? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, দুনিয়ার নারী পুরুষ, আমি এই আয়াতের মাধ্যম দিয়ে দুটি আমলের কথা তোমাদের বললাম। একটি হলো ইবাদত করবে আমি আল্লাহ, আমার জমিনে সেজদা করবে কেবল আমার উদ্দেশ্যে। ওয়াবুদুল্লাহ, আমার জন্য সেজদা করবে, ইবাদত করবে, উপাসনা করবে কেবল আমি আল্লাহ, আমার জন্য। কারণ আমি তোমাদের পৃথিবীতে পাঠিয়েছি কেবল আমার ইবাদতের জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, দুনিয়ায় তোমাদের পাঠিয়েছি কেবল আমার ইবাদতের জন্য। আমার ইবাদত যখন হয়ে যাবে, সময় মতো ওয়াক্ত মতো নামাজ হয়ে যাবে, রমজান মাসে রোজা রাখবে, রেখে দেবে, সুযোগ পেলে কোরআন তেলাওয়াত করবে, রাস্তাঘাটে পথে চলবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে রাস্তাঘাটে পথে। তুমি বান্দা যদি আমার হও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ইবাদতের পরে 2 নম্বরের দায়িত্ব তোমাদের কাঁধে চাপানো হলো, সেটি হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার বাপ মায়ের সঙ্গে ব্যবহার সৎ করবে, নরম ব্যবহার করবে, তোমার বাপ মাকে ভালো চোখে দেখাবে। জোরে বলুন আমিন। একটু তাকবীর উচ্চ হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরী, সিলসিলায়ে হক ফুরফুরা শরী, মুজাদ্দিদি জামানের আওলাদ, মুজাদ্দিদি জামানের আওলাদ জনাব পীরজাদা হুজুর কিবলা, জনাব পীরজাদা হুজুর কিবলা। নারায়ে তাকবীর। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ আবার 4 চক্ষের মিলন ঘটালে ইনশাআল্লাহ যে আলোচনাগুলো বাকি আছে, আলোচনাগুলো পরবর্তীতে আপনাদের কাছে